গুড মর্নিং ফ্রেন্ডস। তাহলে চলুন আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। এবার সকালের কাজ, বাসি কাজটা কিছুই হয়নি, এবার সব কাজগুলো সেরে নিই। আর কি রান্না করব তাই ভাবছি। এখন মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে। এবার ভাবছি একটু চুনো মাছ আসলে চুনো মাছ রাখবো। আর চুনো মাছটা আমিই ভালোবাসি, বাড়ির আর কেউই ভালোবাসে না চুনো মাছ। এবার চুনো মাছ দিয়ে একটা ভালো রেসিপি করব, তা ওটার জন্য আমি মাছের অপেক্ষা করছি, দেখি মাছ আসে কি না। আর আমাদের একজন বাঁধা ধরা মাছ আসে, এদিকে রুই মাছ নিয়ে আসে, ও মধ্যে মধ্যে এসে নিয়ে আসে, চুনো মাছ নিয়ে আসে। এবার দেখি আজকে এনেছি কিনা, ডাক তো শুনতে পাচ্ছি। মোরলা 260 দেশি, দাঁড়া আসছি। মোরলা মাছ বলতে বলতেই মাছ চলে এসছে, গিয়ে দেখি এবার মাছ। কি মাছ? খালি মোরলাই? কি? ও এই রুই, কিন্তু রুইটা তো কাটা। না রুই লাগবে না, কাতলা মাছ ঘরে রয়েছে। তুমি ইসে দেখাও, চুনো মাছ দেখাও। চুনো নাকি মোরলা বললে? ওই মোরলা না। কত করে বলছো? 260। বেশি নেব না, কেন বাড়ির কেউ খায় না, শুধু আমি খাই। মোরলা মাছ তো খুব ভালো। হ্যাঁ, খেতে চায় না, ওই যে কাটার জন্য খেতে চায় না। আমার মেয়ে তো কাটা থাকা মাছ কিছুই খায় না, আর আমার বর আবার কাটা এই ছোটো মাছ খায় না, একদমই খায় না। মোরলা মাছের কথা বলতে বলতেই মোরলা মাছ চলে এসছে। আচ্ছা, আমার ভাগ্যটা ভালো। আর সবসময় মোরলা মাছটা আসে না, বেশিরভাগই রুই, কাতলা। কাতলা তো কমই আসে, রুইটাই বেশি আসে। তারপর বাটা, চারা মাছ, এগুলো চিংড়ি, এগুলো বেশি আসে। তো মোরলা মাছটা আজকে পেয়ে গেছি। আমার আজ মোরলা মাছ খেতে ইচ্ছেও করছিল। আর মোরলা মাছ দিয়ে আজকে একটা আমি নতুন রেসিপি করব। নতুন কিনা জানি না, মানে আমার খেতে ইচ্ছে করছে, আমি ঠিক ওভাবেই বানাবো। আর আপনারাও দেখতে থাকুন কীভাবে আমি মোরলা মাছের রেসিপিটা করি। এই হলো মোরলা মাছ। আর আমি বেশি রাখিনি, কারণ মাছ কেউ খায় না, এই ছোটো মাছ কেউ খায় না, কাটার জন্য খেতে চায় না। আর আমার খুবই ভালো লাগে মোরলা মাছ। তাহলে দেখি আমি রান্নাটা, আগে কাজগুলো সেরে নিই, তারপর আমি রান্নাটা করব। কিছু কাজই হয়নি সকালের, ওরা স্কুল বেরিয়ে গেছে। এবার ওরা স্কুল যাওয়ার পরেই আমি সম্পূর্ণ কাজে হাত দিই। তার আগে তো কোনো কাজ করার উপায় নেই। টিফিন করে এগুলো ওদের খাইয়ে দাইয়ে তারপর পাঠাতে হয়। তারপর ওদের পাঠিয়ে এবার আমি সব কাজগুলো সারব। বিছানা কিচ্ছু গোছানো হয়নি। এদিকে কাল বেরিয়েছিলাম একটু সরস্বতী পুজোর জন্য, সব কাপড় চাপড় একসাথে জমা করে রেখে দিয়েছি টাল করে। এবার সব এগুলো গুছিয়ে নিই ভালো করে। কাল এই কাপড়টা পরে গেছিলাম, এবার এই কাপড় টাপড় সব রাতে জমা করে সব একসাথে রেখে দিয়েছি। এবার এগুলো সব ভালো করে গুছিয়ে টুচিয়ে আলমারিতে তুলে তারপর কাজ টাজ করে তারপর আমি রান্নাঘরে যাব। তাহলে বন্ধুরা আমি কাজগুলো সেরে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। আমার ঘরের কাজ এবার কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এবার এই মাছগুলো আমি ধুয়ে নেব। আর মাছগুলো এতটাই ছোট ছোট রেখেছি, মাছগুলো আঁশ আর ছাড়াতে হবে না, এগুলো নুন দিয়ে একটু ভালো করে ঘষে ধুলে আঁশগুলো আপনি ছেড়ে যাবে। এবারে আমি একটু নুন দিয়ে দেব। আমি এগুলোর কানগুলো ফেলে নেব, শুধু কানগুলো ফেলে নেব। মাছগুলো সব কানগুলো ছাড়িয়ে নিয়েছি মাছের। আর এই পেটটা একটু চিরে নোংরাটা বের করে নিয়েছি। আঁশটা ছাড়াতে হবে না, নুন দেওয়া আছে। এবার ঘষে ভালো করে ধুয়ে নিলেই আঁশটা ছেড়ে যাবে। তাহলে এবারটা আমি ভালো করে ধুয়ে নিই পরিষ্কার করে। আমার মাছ ধোয়া হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য বাকি যা যা লাগবে সব রেডি করে নিই। এবার আমি এই কাতলা মাছগুলো আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিই।
আর কাতলা মাছটা অনেকটাই বড় ছিল, 12 কেজি ওজনের ছিল। কাতলা মাছ খাওয়া হয়ে গেছে, এই কটা পিস রয়েছে। এবারে এটা আমি ভালো করে ধুয়ে নিই। কাতলা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সব মশলা টশলা এগুলো রেডি করে নিই। তাহলে আমি সব কাজ বাজ সেরে দেখলেন মাছটা ধুয়ে নিয়েছি। আর মাছ ধুয়ে এই কাতলা মাছটা আপনাদের দেখিয়েছি। এই কাতলা মাছটা এনেছিলাম 3 কেজি। আর আগে আমার একটা ভিডিও দেওয়া আছে এই কাতলা মাছের পেটি পৈধি, দেখবেন আপনারা, আমি দেখতে পাবেন আমার এই চ্যানেলেই। কাতলা মাছের পেটি পৈধির একটা রেসিপি আছে, ওটা বানিয়েছিলাম। তারপর মাছ ছিল আর একদিন খাওয়া হয়েছে, আবার আজকে বের করেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আবার বের করেছি, আজকে আবার একটু রান্না করব। আর মাছটা ছিল অনেকটাই বড়, 12 কেজি ওজনের মাছটা ছিল। এবার এত মাছ তো আর এনে খাবো না, এইখান থেকে কেটে 3 কেজি নিয়ে এসেছিলাম। এবার ওই মাছটা রান্না করব। আর মোরলা মাছ এনেছি, দেখেছেন মোরলা মাছ রেখেছি, এই মোরলা মাছটা রান্না করব। আর মোরলা মাছটা একটু 2 রকমের করব, তাহলে দেখতে থাকুন। আর আমি এদিকে এই মাত্র চান সেরে সব পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আমি মাছে প্রথমে নুন আর হলুদ দিয়ে দেব। মাছের সাইজগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা বড় মাছটা ছিল। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি কাতলা মাছগুলো ভেজে নেব। কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মোরলা মাছটা ভেজে নেব। মোরলা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি করব, এটা কৌড়া বানানো আছে, কৌড়া রান্না করেছিলাম। এবার এই কৌড়াটা দিয়ে আমি হাফ মোরলা মাছ নিয়ে নেব। এই হাফ মোরলা মাছ দিয়ে আমি কৌড়াটা দিয়ে করব। আর কৌড়োটা আগের দিনের কৌড়া। এটা এখানে আছে ফুলকপি, আলু, সিম, তারপর কড়াইশুঁটি একটু দিয়েছিলাম, আর সর্ষে বাটা দিয়ে করেছি। এবার এটার সাথে আমি হাফ মোরলা মাছ দিয়ে একসাথে করে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ফ্রাই করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব কৌড়া। এবার আমি দেব ভেজে রাখা মোরলা মাছ।
আর এটাতে টমেটো কুচিয়ে দেওয়া আছে, টমেটোর জন্য একটু টক টক লাগবে খেতে। আর এটাতে জল বেশি দেওয়া হয় না, এটা একটু শুকনো শুকনো হয়। আপনারা চাইলে লাস্ট নামানোর সময় একটু ধনেপাতা কুচিয়ে দিতে পারেন, আমি ধনেপাতাটা দিচ্ছি না। হয়ে গেছে, এটা আবার নামিয়ে দেবো। এবার আমি রান্না করব হাফ মোরলা মাছ রেখে দিয়েছিলাম ভাজা, ওটা আমি প্রথমে তেলে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। এবার দিচ্ছি ঘষে রাখা রসুন। এবার দেব 3টে কুচিয়ে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিচ্ছি 2 চিড়ে রাখা কাঁচা লঙ্কা। টমেটোটা খুব সুন্দর মজে এসছে, গলেও গেছে। এবার সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দেব। এবার আমি ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দেব। এবার আমি সামান্য জল দেব। এটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেব। তাহলে মোরলা মাছ দিয়ে আমি 2 রকম আইটেম বানালাম, এটা টমেটো দিয়ে, আর এটা আপনারা খেয়ে দেখবেন, খুবই টেস্টি, খুবই। আর এটা আরেকটা মোরলা মাছ দিয়ে কৌড়া। আর এবার করব কাতলা মাছ। এবার কাতলা মাছের জন্য আমি আলু ফ্রাই করে দিচ্ছি। কাতলা মাছের জন্য আমি এখানে মশলা পেস্ট করে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, জিরে আর শুকনো লঙ্কা 2টো দিয়েছি, বেশি দেইনি। আর এখানে আছে আরেকটা মশলা, যেটা আমি ঘরে নিজে বানিয়ে নিয়েছি। একটু গরম মশলার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো একসাথে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আছে আদা, একসাথে সব পেস্ট করে একসাথে নিয়ে নিয়েছি। আলু ফ্রাই হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এবার আমি দেব 2 শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর 2 তেজপাতা। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এবার দেব কুচিয়ে রাখা একটা টমেটো। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ। এবার দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটায় দেওয়া আছে, তাই এখানে আমি কম করে দিলাম। এবার আমি দিচ্ছি ভেজে রাখা আলু। এবার জল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব। হ্যাঁ, ছুটি বা আজকে তাড়াতাড়ি চলে এসছো তো। ট্যালন, এটা আবার কি ভাষা? এটা আবার কি ভাষা? ট্যালেন্ট মানে ট্যালেন্ট। আচ্ছা, কি করছিস? হ্যাঁ, জল খেয়েছিস? খিদে পেয়েছে? মুখ ডাকছিস কেন আবার? কাতলা মাছের রসা রেডি। এবার এটা আমি নামিয়ে দেব। আর গরম মশলা গুঁড়ো দেইনি, কারণ আমি যেই মশলাটা তৈরি করেছিলাম ওই মশলার সাথে গরম মশলার গুঁড়ো মিশানো ছিল, তাই এক্সট্রা গরম মশলার গুঁড়ো দিচ্ছি না। মাছের 3টে আইটেম রেডি।
এটা মোরলা মাছের কৌড়া, এটা মোরলা মাছ টমেটো দিয়ে টক, আর এটা কাতলা মাছের রসা। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনারা দেখলেন। আর আজ আমি রান্না করেছি কাতলা মাছের রসা, মোরলা মাছের কৌড়া দিয়ে একটা করেছি আইটেম, আর একটা মোরলা মাছ দিয়ে টমেটো দিয়ে টক করেছি। আর টকটা আমি কিভাবে করেছি দেখলেন আপনারা, মাখা মাখা করে। আর কৌড়াটা আমি আগের দিনই রান্না করে রেখেছিলাম। আর আজ শুধু আমি একটু পেঁয়াজ ফ্রাই করে আর মোরলা মাছ ফ্রাই করে ওটার সাথে মিশিয়ে নিয়েছি। আর কৌড়াটা ছিল সর্ষে বাটা দিয়ে করা। আর তাহলে আজকে আপনাদের আমার এই রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।